আজ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। এই রান্নাটা খুবই পপুলার, পুরনো দিনের গ্রাম বাংলার একটা রেসিপি। আজকের রেসিপি মোরলা মাছের টক। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, অনেক অনেক কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 4টে কামরাঙা নেওয়া হয়েছে, তার মধ্যে 2টো কামরাঙাকে স্টারের মতন করে কেটে নেওয়া হয়েছে। তোমরা চাইলে এটাকে বিভিন্নভাবে কেটে নিতে পারো। নেওয়া হয়েছে আমসত্ত্বটাকে অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। এখানে 250 গ্রাম মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এইদিকে মাছগুলোকে মাখা হচ্ছে, ওইদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। প্রথম ধাপের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। মাছের টকের ক্ষেত্রে মাছগুলোকে আমরা একটু কড়া করে ভেজে নিই, তাতে মাছের টকের গন্ধটা ভালো আসে। একই পদ্ধতিতে বাকি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। শীত গ্রীষ্ম 12 মাস সবসময় কিন্তু এই মাছের টকটা অনবদ্য। আমাদের পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবার সামনে থেকে দেখো কি সুন্দর কড়কড়া করে ভাজা হয়েছে। এবার মিক্সিতে একটা পেস্ট রেডি করতে হবে। প্রথমে মিক্সিং বলে দিল 1 চামচ কালো সর্ষে, দিল 1/2 চামচ পোস্ত, অ্যাড হলো 1 চামচ সাদা তিল, দিল 1/2 চামচ নুন আর সামান্য জল। শীতকালে এই কামরাঙা দিয়ে মাছের টক খেয়ে দেখো, তখন বুঝবে কি অসাধারণ একটা পদ খেলে। আমাদের পেস্ট রেডি। এবার চললাম নেক্সট পার্টে। কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ সর্ষের তেল, ফোড়নের জন্য দিল একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই মাছের টকটা কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হয়। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা কামরাঙাগুলো। কামরাঙা শীতকালে ফলন হয়, এখন তো আবার সব কিছু সবসময় পাওয়া যায়, তবে সময়ের জিনিস খেতেই কিন্তু বেশি ভালো লাগে। কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 2 চামচ চিনির শিরা। এবার যে আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা এখন চটকে নেওয়া হচ্ছে। ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে অল্প করে জল দিয়ে আবার একটু মেখে নিচ্ছে। এবার মাখা আমসত্ত্বটাকে ঢেলে দিল। আমসত্ত্বের বাটিটা ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিল। জলটা দিয়ে নেড়ে চেড়ে কামরাঙাগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ওকে ঢেকে দিল। আমরা 7 মিনিট পর ফেরত এলাম। দেখো জলটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে আর কামরাঙাগুলো 30% সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিল মিক্সিতে করা পেস্টটা। সামান্য জল দিয়ে মিক্সিং বোলটা ধুয়ে সেই জলটা কড়াইতে ঢেলে দিল। অনেকে আবার মাংস যেদিনকে হয় সেদিনকে শেষ পাতে এই মাছের টকটা খেতে খুবই ভালোবাসে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিল 1/2 মগ জল। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য ঢেকে দেওয়া হলো। আমরা আবার 5 মিনিট পর ফেরত এলাম। দেখো ঝোলটা কিন্তু
বেশ টকবকিয়ে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। মোরলা মাছের টক একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ, যা ভাতের পাতে শেষ পাতে পরিবেশন করা হয়। মাছগুলোকে দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার ওকে ঢেকে দিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে রসটা ঢোকে আর কামরাঙাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আমরা আবার 14 মিনিট পর ফেরত এলাম। গ্যাসটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। আমাদের মোরলা মাছের টক কিন্তু রেডি খাবার জন্য। এই টকটা খুব পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এবার কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। আমরা এখানে মোরলা মাছ দিয়ে টক করেছি, তোমরা পুঁটি মাছ দিয়েও করতে পারো। মোরলা মাছের আরেকটা রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে।